نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই আল্লাহ পাকের লাখ লাখ শুকর আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহূর্তে পৃথিবীর প্রায় 43 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই করোনা ভাইরাসের কারণে এবং প্রায় 20 কোটি মানুষ আক্রান্ত হয়েছে সেই মুহূর্তে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমরা হয়তো অনেকে আক্রান্ত হয়েছি বাট সুস্থ হয়ে আজকের এই চমৎকার আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন এবং মানবতার খেদমতে আমাদের যার যার যোগ্যতা অনুযায়ী ভূমিকা রাখার তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহ শুকর আদায় করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু এবং বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মানিত সভাপতি, বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন এবং বিশেষ করে কোরআন শিক্ষার বা কোরআনের প্রচারের জন্য যার অনবদ্য ভূমিকা সেই মাওলানা আব্দুল শহীদ নাসিম সহ মাহফুজুর রহমান যিনি সংচালক হিসেবে রয়েছেন, এখানে উপস্থিত অনেক যারা আসলে শ্রোতা নয় তারা কন্ট্রিবিউটর মনে করি আমি, তো বিজ্ঞজন যারা উপস্থিত রয়েছেন সবাইকে জানাই আসলে সেখানে সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলোচনার শিরোনাম ছিল শুদ্ধ জীবন সমৃদ্ধ পরিবার। তো এটি আমি রাখতে চেয়েছিলাম, এই শিরোনাম আমার একটু বইও হচ্ছে, কিন্তু আমাদের সম্মানিত শিক্ষাগুরু উনি বলেছিলেন যে সুন্দর জীবন এই শিরোনামটি হলে কেমন হয়। আমি অনেক চিন্তা করেছি, আমার মনে হয় যে সম্ভবত ওনার দেয়া শিরোনামটি সুন্দর হবে, কেননা কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন 95 নম্বর সূরাতে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আহসান শব্দটি যুক্ত করা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই সুন্দর অবয়ব বা সুন্দর ভাবমূর্তি দিয়ে তৈরি করেছেন, বাট আলটিমেটলি মানুষ সেটি থাকতে পারলো কিনা সেটি অন্য বিষয়। এবং কোরআনের আরেকটি সূরা সূরা বাকারার 138 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান। এখানেও আহসান শব্দটি যুক্ত করা হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমার নামের ভিতরেও আহসান শব্দটি রয়েছে, এজন্য আমি আহসান শব্দটি বা সুন্দর শব্দটিকেই বেছে নেব আলোচনার জন্য ইনশাআল্লাহ। প্রথমত ফ্যামিলি এবং ব্যক্তির সাথে যে সম্পর্ক সেটি নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা ফ্যামিলি বলতে একটা বিখ্যাত কথা শুনি, মিনিং অফ ফ্যামিলি ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ, সংক্ষেপে ফ্যামিলি। বাট অনেক বিদ্বজন আবার বলেন এখানে ফাদার এন্ড মাদারের কথা বলা হয়েছে একটা জাস্ট ক্ষুদ্র পরিবার, যেটি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এটা প্রযোজ্য, বাট আলটিমেট আমরা যে বৃহৎ আয়তন পরিবারের কথা বলি যেখানে দাদা থাকবে, দাদু থাকবে, নানা থাকবে, নানু থাকবে, অথবা চাচা মামারা থাকবে, এই যে বৃহৎ পরিবার সেটির কথা এখানে বলা হয়নি। আমরা এটি কোনো কোরআন হাদিসের কথা না, এটি জাস্ট একটা প্রবাদের মতো। ফ্যামিলি ট্রি বলতে আমরা সবকিছুকে বুঝি এবং বৃহৎ আয়তন পরিবার থেকে যারা আসে আমরা মনে করি যে তারাই অধিকভাবে ফ্যামিলির শিক্ষায় শিক্ষিত হয় বা সমৃদ্ধ হয়। তো ফ্যামিলি থেকে আমরা ব্যক্তি চলে যাই, কারণ আমরা দেখলাম যে ফাদার এন্ড মাদার আই লাভ ইউ, সেখানে ফাদার আছে, মাদার আছে, আই আছে, অর্থাৎ ব্যক্তি থেকেই ফ্যামিলি। যদি আমরা ফ্যামিলিকে বলতে পারি যে প্রথম মানবীয় প্রতিষ্ঠান, তাহলে ব্যক্তি হচ্ছে তার একটি ইট বা একটি পিলার বলতে পারি আমরা। সুতরাং ব্যক্তি ছাড়া তো ফ্যামিলি হতে পারে না, কাজে ব্যক্তি নিয়ে একটু আলোচনার দরকার রয়েছে। আজ থেকে 80 বছর আগে কথাটি গত প্রোগ্রামে সম্ভবত বলেছিলাম যে ডেল কার্নেগি তার বিখ্যাত বই লেখার জন্য যখন হাত দিলেন তখন তিনি পার্শ্ববর্তী লাইব্রেরিতে আনুষঙ্গিক বই খুঁজলেন এবং তিনি লক্ষ্য করলেন অবাক বিস্ময়ে যে মানুষ ফিতাকৃমি সম্পর্কিত সেখানে বই আছে প্রায় 190টি, বাট মানুষ সম্পর্কিত বই আছে মাত্র 9টি, সরি মানুষ সম্পর্কিত বই আছে মাত্র 22টি। তার মানে ফিতাকৃমি সম্পর্কে মানুষ প্রায় 22 গুণ বেশি জানতে চায় নিজের চাইতে। এই অবস্থা কতটুকু পরিবর্তিত হয়েছে আমরা জানি না, তবে এটা সৃষ্টির আদি থেকেই এই কোশ্চেনটা হু অ্যাম আই, আমি কে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সক্রেটিস বলেছেন নো থাইসেলফ, নিজকে জানো। নিজকে জানার সক্রেটিস অনেক জ্ঞানী ছিলেন, কিন্তু তারপরেও তার জ্ঞানের সীমানায় এসে তিনি এই প্রশ্ন করেছেন, কারণ তিনি তখনও নিজকে জানতে পারেননি। আমাদের দেশের লালন ফকির বলেছে একবার আপনারা চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা।
এখানেও নিজকে চেনার ব্যাপারে কথা বলা হয়েছে। বিদ্রোহী কবি বলেছেন, আমি চিনেছি আজ নিজেকে সহসা, আমার খুলিয়া গিয়াছে সব বাত। এখানে সবাই নিজেকে চেনার ব্যাপারে গুরুত্ব দিয়েছে, বাট নিজেকে চেনা কিন্তু অত সহজ না। এবং আমাদের আধুনিক বিজ্ঞানীরা বা আধুনিক মানুষ নিজকে চিনতে বলতে মানুষের শারীরিক যে সত্তা সেটি নিয়ে তারা বেশি আলোচনা করেছেন। কত বিলিয়ন কোষ রয়েছে মানুষের বডির মধ্যে, এবং কত বিলিয়ন নিউরন রয়েছে মানুষের ব্রেনের মধ্যে, এগুলো নিয়ে তারা বেশি গবেষণা করেছেন। কিন্তু মানুষের যে ইথিক্যাল ভ্যালু, মানুষের যে ফিলোসফিক্যাল ভ্যালু, এগুলো নিয়ে আলোচনা কম হয়েছে তুলনামূলকভাবে। আমরা কিছুটা ফিলোসফিক্যাল ভ্যালু খুঁজে পাই, যদিও এটা আসলে ভ্যালু বলতে পারবো কিনা আমি জানি না। যেমন ম্যাকিয়াভেলি বলেছেন, মানুষ প্রকৃতিগতভাবে অকৃতজ্ঞ, অবিশ্বাসী। এটা ম্যাকিয়াভেলির বক্তব্য। ধোঁকাবাজ, মিথ্যাবাদী, বদরাগী, স্বার্থন্বেষী। মানুষের জীবনে যদি সবচাইতে নেগেটিভ কিছু দোষের কথা বলা যায়, আমার মনে হয় সবগুলাই তিনি জড়ো করেছেন এখানে ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স বইয়ের মধ্যে। প্লেটোর ভাষায় মানুষ হলো ডানাবিহীন দ্বিপুত প্রাণী। তিনি মানুষের অবয়বগত একটি বর্ণনা দিয়েছেন। ডারউইনের মতে বানরের বংশধর। ফ্রয়েডের মতে যৌনতায় উন্মুখ এক জীব। ইত্যাদি ভাবে মানুষের কোনো পজিটিভ বিবরণ এখানে আসেনি। দৈহিক বিবরণ এসেছে, কিন্তু কোনো পজিটিভ বিবরণ তার যে ঐশ্বরিক সত্তা এবং তার যে ঐতিহ্যগত সত্তা এবং তার যে ইথিক্যাল ভ্যালু এ সম্পর্কে এখানে সুস্পষ্ট কোনো বিবরণ এখানে আমরা লক্ষ্য করি না। আর যার ফলশ্রুতিতে মানুষের ভিতরে এক ধরনের সৃষ্টিগত ভাবেই এক ধরনের বৈকল্য, যেহেতু সে তার ইথিক্যাল ভ্যালু জানে না, সে তার হিস্ট্রিক্যাল ভ্যালু জানে না, সে তার ফিলোসফিক্যাল ভ্যালু সম্পর্কে ক্লিয়ার না, যার ফলে এক ধরনের সংঘাত, এক ধরনের বৈপরীত্য, এক ধরনের নেগেটিভিটি কাজ করে। এবং সেটার কথা বলতে গিয়েই আলিগড় বিশ্ববিদ্যালয় এক সমাবর্তন অনুষ্ঠানে বিখ্যাত রাউন্ড টেবিল পত্রিকার সম্পাদক লোথিয়ান বলেছিলেন, আজকের অধিকাংশ পাশ্চাত্যবাসী, যাদেরকে আমরা আধুনিক বলি, যাদেরকে আমরা বলি শিক্ষিত, যাদেরকে আমরা বলি যে আলোকিত, তাদের ব্যাপারে বলেছেন, শিশু সুলভ ক্ষিপ্রতা, বৈচিত্র্য বিলাস, ইন্দ্রিয় সুখের নেশায় বিভোর। প্রকৃতপক্ষে ধর্মের প্রেষ্কৃত আদিম, অসীম এবং অনন্ত সত্যের সঙ্গে তাদের কোনো সংযোগ নাই। তিনি খোদ জন্মগ্রহণ করেছেন ইউরোপে, রাজ পরিবারে, এবং সেখানকার একটি গুরুত্বপূর্ণ পত্রিকার দীর্ঘদিন তিনি সম্পাদক ছিলেন। নট অনলি দ্যাট, তিনি সেখানকার প্রশাসনিক গুরু দায়িত্বেও ছিলেন। তিনি সেই দেশের চুলচেরা বিশ্লেষণ করে এই কথাগুলো বলেছিলেন। তাহলে এক কথায় আমরা বুঝতে পারি যে আসলে পাশ্চাত্যের কি অবস্থা। এখন অন্যান্য ধর্ম কি বলেছে? ধর্ম কিছুটা ইথিক্যাল ভ্যালু সম্পর্কে বলার চেষ্টা করেছে, বাট তার মধ্যে অনেক বৈপরীত্য। হিন্দু ধর্মে বলা হয়েছে মানুষ জন্মান্তরবাদের প্রতিভূ, মনুষ্য সন্তান। খ্রিস্ট ধর্মে বলা হয়েছে পৃথিবী এমনকি নিজের প্রতি সম্পূর্ণ উদাসীন, প্রভুর জন্য সন্ন্যাস গ্রহণকারী হিসেবে। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে নিজ দেহ থেকে নির্বাণ লাভ আকাঙ্ক্ষী প্রাণ হিসেবে। তবে ইসলাম দিয়েছে মানুষের সর্বোত্তম পরিচয় আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে, এবং স্বয়ং প্রভুর প্রতিনিধি বা খলিফা হিসেবে। সূরা বাকারা 30 এবং সূরা ফাতিরের 39 নম্বর আয়াতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা ধর্মীয় বিবরণগুলো পেলাম, এর মাঝে ইসলামী মানুষের শ্রেষ্ঠতম পরিচয় দিয়েছে। এই কথাটি আমাদের এক বিখ্যাত দার্শনিক এবং কবি ওমর খৈয়াম, তিনি তার কাব্য প্রতিভার মাধ্যমে তুলে ধরেছেন, ধূসর মরুর উসর বুকে বিশাল যদি শহর গড়ো, একটি জীবন সফল করা তার চাইতে অনেক বড়। মানুষের জীবনটা কত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে তার এই পংক্তিগুলোই যথেষ্ট। আমরা যদি এই পৃথিবীর সভ্যতার দিকে তাকাই, বা তারও আগে যখন জান্নাত থেকে শুরু হলো মানুষের যাত্রা, আসলে কি ফ্যামিলি আগে শুরু হয়েছিল না স্কুল? এ নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট দুটি হচ্ছে জান্নাতি প্রতিষ্ঠান। কারণ প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন এবং তাকে আল্লামা আদাম আসমা কুল্লাহা, তাকে যাবতীয় জ্ঞান শিক্ষা দিলেন। এখানে শিক্ষক স্বয়ং আল্লাহ, এবং শিক্ষা দিলেন কাকে? আদম আলাইহিস সালামকে। এটাকে আমরা স্কুল বলতে পারি, মাদ্রাসা বলতে পারি, বা প্রথম শিক্ষাদান বলতে পারি। তাহলে স্কুল বা মাদ্রাসা শুরু হয়েছিল জান্নাত থেকে। অন দ্য আদার হ্যান্ড ফ্যামিলি, আদম আলাইহিস সালামের ভিতরে যখন একাকিত্বের ভাব অনুভূত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁজর থেকে হাওয়াকে তৈরি করলেন এবং উভয়ের বৈবাহিক সম্পর্ক স্থাপন করে দিলেন। শুরু হলো পৃথিবীর প্রথম পরিবার। তাহলে এই দুটি হচ্ছে জান্নাতি প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠান দিয়েই জান্নাত থেকে মানুষের যাত্রা শুরু হলো। এবং এই দুটি প্রতিষ্ঠানে যারা ভালোভাবে অধ্যয়ন করতে পেরেছে,
আমি দুইজনকে তুলে ধরবো ইতিহাস থেকে, দুইজনকে, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে ভালো ফ্যামিলি এবং ভালো স্কুলিং এই দুটি গুরুত্ব কতটুকু। আমরা এক আধারে তুলে ধরছি আলেকজান্ডার দি গ্রেট। আলেকজান্ডার দি গ্রেট, যার পূর্বপুরুষ 5 জন ছিলেন রাজা, যিনি স্বয়ং এরিস্টটলের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন তার লাইসিয়ামে বসে, এবং তৎকালীন বিশ্বের প্রায় 18 লক্ষ স্কয়ার মাইল তিনি জয় করেছিলেন। বাট তিনি যখন 33 বছর বয়সে মৃত্যুবরণ করলেন, তার উত্তরাধিকারী বলতে তার ছেলে, তার বয়স মাত্র 1 বছর, তাকে ক্ষমতা দিতে পারেন নাই। তার 5 জন সেনাপতি রাজ্যকে ভাগ করে নেয় এবং 5 বছরের মাথায় সেই বিশাল সাম্রাজ্য খান খান হয়ে যায়। কোথায় আলেকজান্ডার দি গ্রেটের খবর? তার পরবর্তী উত্তরসূরি দুনিয়ার বুকে কিচ্ছু নাই, হারিয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, তার তুলনায় অত বিত্ত বৈভবের পরিবারে জন্ম নেননি হযরত ওমর। তিনি একজন বুড়ো শহরের ঘরে জন্ম নিয়েছিলেন, বাট শিক্ষিত হয়েছিলেন একটা বেস্ট প্রতিষ্ঠানে, সেটি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রতিষ্ঠানে। যার ফলে তার দ্বারা যে রাজ্য জয় হয়েছিল সেটা হলো 22 লক্ষ স্কয়ার মাইল, এবং আজ পর্যন্ত হযরত ওমর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম শাসক হিসেবে পরিগণিত হচ্ছে। মাইকেল এইচ হার্টের দ্য 100 বইয়ের মধ্যে 10 জনের ভিতরে তার নামটি রয়েছে। নট অনলি দ্যাট, পৃথিবীতে 180 কোটি অনুসারী রয়েছে যারা হযরত ওমরকে ভালোবাসে। এর ভিতরে 2 থেকে 3 কোটি মানুষ পাওয়া যাবে যারা তাদের নামের সাথে হয় ওমর অথবা ফারুক শব্দটি যোগ করেছে। এর থেকে বুঝতে পারি যে ঐতিহ্যের সিলসিলা হযরত ওমরটি আছে। আলেকজান্ডার দি গ্রেট নামের শেষে গ্রেট থাকলেও তিনি আসলে হারিয়ে গিয়েছেন। এর থেকে আমরা ফ্যামিলির গুরুত্ব বুঝতে পারি, স্কুলিং এর গুরুত্ব বুঝতে পারি। কিন্তু আজকে আমরা স্কুলিং নিয়ে আলোচনা করব না, আজকে আমরা ফ্যামিলি নিয়ে আলোচনা করব, মানুষের জীবন নিয়ে আলোচনা করব। এরই নাম জীবন। একটি পাতা ছোট থেকে ধীরে ধীরে কিভাবে নিঃশেষ হয়ে যায়, এবং মানুষের জীবনের অনেকগুলো স্টেজ রয়েছে যেগুলো আমরা উপলব্ধি করতে পারি। এগুলো অত ডিটেইল আলোচনার স্কোপ এখানে নাই। তবে আমরা বেসিক 3টি বিষয় আলোচনা করতে পারি। সেটি হচ্ছে মানুষের জীবনে 3টি গুরুত্বপূর্ণ স্টেজ, চাইল্ডহুড এবং টিনেজার্স। এই সময় প্রচুর এনার্জি থাকে, টাইম থাকে, বাট টাকা থাকে না। টাকা হয়তো আব্বা আম্মার কাছে, কিন্তু তারা হয়তো হিসাব করে টাকা দেয়। আর অ্যাডাল্ট এজ, এই সময় প্রচুর এনার্জি থাকে, মানি থাকে, বাট সময় থাকে না, কর্মব্যস্ত থাকে মানুষ। এল্ডারলি এজ, এই সময় প্রচুর টাইম থাকে, মানিও থাকে, বাট এনার্জি থাকে না। এই হচ্ছে মানুষের জীবনের একটা কি বলা যায় যে সুন্দরতম সংক্ষিপ্ত বিশ্লেষণ। এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে মানুষের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে তিরমিজিতে বলা হয়েছে মানুষের হচ্ছে একজন মুসাফির বা ট্রাভেলার। আমরা বিভিন্ন স্টেজ থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আলটিমেট আল্লাহর সামনেই, আল্লাহর সান্নিধ্যে আমরা হাজির হব। এখন মানুষের উন্নয়নের ক্ষেত্র কি কি? দ্য হোল পার্সন, যদি আমরা গত প্রোগ্রামে কিছুটা আলোচনা করেছি, ব্রেইন, হার্ট, বডি, স্পিরিট, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনায় যাব না। আগে শুধু আইকিউ নিয়ে কথাবার্তা হতো, এখন আইকিউর পাশাপাশি এসকিউ, ইকিউ এবং পিকিউ নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ ফিজিক্যাল কোশ্চেন, ইমোশনাল কোশ্চেন এবং স্পিরিচুয়াল কোশ্চেন, এই সব মিলেই পূর্ণাঙ্গ মানুষ। এবং 4টি ক্ষেত্রেই যে উন্নত করতে পারবে নিজকে, সেই প্রকৃত উন্নত মানুষ হবে। এবং তারই ফলশ্রুতিতে বলা হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট। এবং হলিস্টিক ডেভেলপমেন্টে ফিজিক্যাল বা গ্রস মোটর, ফাইন মোটর, সেন্সরি, সেলফ হেল্প, ল্যাঙ্গুয়েজ, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, এই সব মিলে এই যে 9টি বিষয় রয়েছে, 9টি বিষয়ের উন্নয়ন করলেই প্রকৃত উন্নয়ন হবে, এটি ধরে নেওয়া হয়। এবং তারই ফলশ্রুতিতে হলিস্টিক এডুকেশন তৈরি হয়েছে, যাতে সব ক্ষেত্রে মানুষ নিজকে উন্নত করতে পারে। আমি খুবই সংক্ষেপে ন্যারো ডাউন করার জন্য আলোচনাটি নিয়ে আসবো যে আমরা এই যে বডি, মাইন্ড, ব্রেইন অথবা স্পিরিচুয়ালিটি, এই যে 4টি বিষয় বললাম মোটা দাগে, এই 4টি বিষয়কে 4টি জাতি থেকে যদি আলাদাভাবে চিন্তা করতে চাই, তাহলে আমরা প্রথম চলে যাচ্ছি। আমি 5 বছর ছিলাম মালয়েশিয়াতে, বা এখনো অ্যাটাচমেন্ট রয়েছে। গত বছর মালয়েশিয়াতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যারা গিয়েছেন তারা জানেন অত্যন্ত কড়া আইন রয়েছে, বাট সে আইনের প্রয়োগ তেমনটা নাই। যার ফলে প্রচুর পরিচ্ছন্নতা কর্মী, যাদের বেশিরভাগ হলো ইন্দোনেশিয়া থেকে আসা,
তুলনামূলকভাবে ইন্দোনেশিয়ান জনসংখ্যা বেশি এবং দারিদ্রতা রয়েছে, তারা ক্লিনার কর্মী হিসেবে মালয়েশিয়াতে কাজ করে। তো এরা শুধুমাত্র একটা সাগর তীরে 11 টন ময়লা তারা সংগ্রহ করেছে। এটা ওদের একটা বিখ্যাত পত্রিকা দ্য স্টার তাদের নিউজ, যে তার মানে কি ক্লিনাররা পরিষ্কার করছে প্রতিদিন, প্রচুর পরিশ্রম করছে, আর যারা জনগণ তারা ময়লা করছে। তবে মালয়েশিয়ানরা তুলনামূলকভাবে কম, বাট সেখানে তো শুধু মালয়েশিয়ান না, ইন্ডিয়ান রয়েছে এবং আরো বহুজাতিক মানুষ সেখানে রয়েছে। সেই ব্যাপারে খুব কড়া আইন কানুন নাই। অন দ্য আদার হ্যান্ড, কড়া আইন হলো সিঙ্গাপুরে। আপনি যদি একটা পানির বোতল খেয়ে ফেলে দেন রাস্তায়, তাহলে আপনাকে $6,000 পর্যন্ত জরিমানা করতে পারে তারা। এবং $6,000 কত, তাহলে আপনি কল্পনা করতে পারেন। এত কড়া আইন সিঙ্গাপুরে। বাট শুধু আইন দিয়ে হয় না। সিঙ্গাপুরে কিছু স্টুডেন্ট মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, আমরা দেখতাম যে তারা হলো সবচাইতে নোংরা। কারণ ওখানে যেহেতু আইনের কড়াকড়ি নাই, যার ফলে ওখানে তাদের ভিতরে যে অবতমিত নোংরা করার প্রবণতা, যেটা সিঙ্গাপুরে পারে না তারা। আইন দিয়ে সিঙ্গাপুরে কন্ট্রোল করা হয়, বাট এখানে যেহেতু আইনটা শিথিল, সেই কারণে এখানে তারা প্রচুর নোংরা করে, যেহেতু তাদের এই সেন্সটা তৈরি হয় না। অন দ্য আদার হ্যান্ড জাপান, আমরা লক্ষ্য করলাম 2018 সালে যে ফুটবল বিশ্বকাপ হলো, সেই বিশ্বকাপে ব্রাজিলের সাথে জাপান হেরে যায় এবং বিশ্বকাপ থেকে বিদায় নেয়। জাপানি দর্শকরা সেদিন কেঁদেছিল, প্রচুর কান্নাকাটি করেছিল। বাট তারা যে স্কুল থেকে শিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা হাতে কি প্যাকেট নিয়ে আবার কাঁদতে কাঁদতে স্টেডিয়াম পরিষ্কার করছে। কি অদ্ভুত দৃশ্য! এবং তারা যারা এই খবরটা ফোরকাস্ট করেছে, তারা অবাক হয়ে ফোরকাস্ট করেছে যে জাপান থেকে আমাদের শিখতে হবে, যে তারা খেলা হেরে গেছে, যেটা অন্য দেশে হলে কি হবে, ইংল্যান্ডে হলে কি হতো, চেয়ার ভাঙাভাঙি। হ্যাঁ, অনেকে হয়তো পদদলিত হয়ে মারাও যেত, ইংল্যান্ডেও হয় এটা, বাংলাদেশে তো হয়। বাট জাপান দেখিয়ে দিল যে তারা কি শিক্ষায় শিক্ষিত। বাট তারপরেও এশিয়ার মধ্যে তারা হলো সেকেন্ড হাইয়েস্ট, সবচাইতে বেশি আত্মহত্যা করে জাপানে। কারণটা কি? স্পিরিচুয়ালিটির ঘাটতি। শুধুমাত্র এডুকেশন দিয়ে, মোরালিটি দিয়ে, ফিজিক্যাল টিচিং দিয়ে সম্ভব না, যার ফলে তারা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। এক্ষেত্রে বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে ইসলাম। সে বলেছে ইসলাম, ক্লিনলিনেস ইজ দ্য হাফ অফ ফেইথ, অর্থাৎ দিনের অর্ধেক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং তাই আমেরিকার একজন বিখ্যাত প্রফেসর কর্ডিনাইন, তিনি নিউজ পত্রিকার সাথে গত বছর এক সাক্ষাৎকারে কনসিডারাইন তিনি বলেছিলেন যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার পরিচ্ছন্নতার যে ফর্মুলা, সেটা যদি মেনে থাকি, মানতে পারতাম, তাহলে করোনা ভাইরাস কেন, দুনিয়ার কোন রোগ বালাই আমাদেরকে স্পর্শ করতে পারতো না। সত্যি অনুপম যে আমরা যদি 5 বার অজু করি, তাহলে 34 বার নিজের কবজি পর্যন্ত হাত দিতে হয়। হাত ধোয়ার যাদের অভিজ্ঞতা নাই, তারা বুঝতেছে আজকে ঠেলা, কারণ করোনা ভাইরাস তাদেরকে শিখাচ্ছে হাত ধোয়ার কত গুরুত্ব। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 34 বার করে প্রতিদিন হাত ধোয়, তার কাছে এটা খুবই সহজ একটা বিষয়, কারণ সে তো হাত ধুতেই অভ্যস্ত। এটা আমরা নবীর শিক্ষাটা যদি আগে ভাগে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে করোনা ভাইরাস আমাদেরকে এইভাবে করতে পারতো না। তো সুতরাং শিক্ষা থেকে এবং শুদ্ধতা থেকে আমরা 4টি জাতি নিয়ে এখানে আলোচনা করলাম, জাপান নিয়ে, সিঙ্গাপুর নিয়ে, মালয়েশিয়া নিয়ে, এবং সর্বোপরি যে ইসলাম যে ভ্যালুস বা ইসলাম যে প্রত্যাশা করে সেটি নিয়ে। এই 4টির মধ্যে সবচেয়ে সেরা নিশ্চয়ই ইসলামী শিক্ষা, নবী শিক্ষা, যেটি আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তো এখন আমরা চলে যাব ফ্যামিলির দিকে। দ্য বেস্ট অফ ইউ ইজ হু ইজ বেস্ট অফ হিজ টু হিজ ফ্যামিলি। তোমাদের ভিতরে সেই সর্বোত্তম যে তার ফ্যামিলির কাছে সর্বোত্তম। তিরমিজি শরীফের হাদিসটিকে সামনে রেখে আমরা চলে যাব যে ব্যক্তি আগে না পরিবার আগে। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কতটুকু শুদ্ধ বা সুন্দর, তার সার্টিফিকেট দিবে তার পরিবার। যদি তাই হয়, তাহলে পরিবার ছাড়া ব্যক্তিত্ব মূল্য নাই। পরিবারই যেহেতু সার্টিফিকেট দাতা, সুতরাং পরিবারের সাথে যখন ব্যক্তি একাত্ম হবে, তখনই বোঝা যাবে ব্যক্তি কতটা শুদ্ধ, কতটা সুন্দর। তার আগে বোঝা যাবে না। অনেক বড় নেতা আছেন যাদের গালগম্ভীর বক্তৃতায় আমরা মুগ্ধ হয়ে যাই, বাট ফ্যামিলির কারো কাছে যদি আস্তে করে জিজ্ঞাসা করেন, তাহলে দেখা যাবে তাদের মুখ থেকেই বোঝা যাবে যে ফ্যামিলিতে তিনি কতটা কঞ্জুস অথবা কতটা অত্যাচারী। সুতরাং আমরা যেন এমন না হই, আমরা যেন ফ্যামিলি এবং বাইরের যে জগৎ, সেটির সাথে ব্যালেন্স করতে পারি। তো এই জন্য আমরা এখন ফ্যামিলি নিয়ে চলে যাব আমাদের মূল আলোচনা। উই আর ফ্যামিলি। আমরা ফ্যামিলি ছাড়া নিজেকে কখনো কল্পনা করতে
পারি না। পৃথিবীর প্রথম দম্পতি তারা ফ্যামিলি ছিলেন এবং আদম আলাইহিস সালাম একাকিত্ব তিনি পছন্দ করেননি এবং তিনি সুখ অনুভব করেননি জান্নাতে থেকেও। সুতরাং ফ্যামিলি এটি জান্নাতে প্রাপ্ত একটা অনুভূতি, এই ফ্যামিলি ছাড়া সম্ভব না। আই লাভ মাই ফ্যামিলি, এটা প্রত্যেকেরই কথা। তো বাট সেই কথাটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি হলো আজকের আলোচ্য বিষয়। তো এখানে একটি প্রবাদ দেওয়া হয়েছে শুরুতে, যে একজন মানুষ যদি তার ওয়াইফকে কি বানাতে চায়, যে বেহেশতের হুরি বানাতে চায় অথবা বেহেশতের রানী বানাতে চায়, তাহলে পরিবারকে তার জন্য আগে জান্নাত বানাতে হবে। পরিবারটি যখন জান্নাত হবে তখনই না আপনি বেহেশতের রানী পাবেন। আপনার পরিবার জান্নাত না, তাহলে আপনি বেহেশতের রানী কোথায় রাখবেন, তার সিংহাসন কোথায়? সুতরাং পরিবারকে জান্নাত, আপনি যদি আপনার স্ত্রীকে, সেটা হোক তার ব্যবহারে, তার আচরণে, তার বুদ্ধিমত্তায়, তার সৌন্দর্যে, তার সার্বিক কোয়ালিটিতে যদি আপনি মনে করেন সে হবে জান্নাতের রানী, তাহলে অবশ্যই আপনার দায়িত্ব হলো আপনার পরিবারকে জান্নাত হিসেবে তৈরি করা। দুনিয়ার বুকে তো জান্নাত সম্ভব না, বাট জান্নাতের কাছাকাছি তৈরি করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে সেই হচ্ছে তোমাদের ভিতরে যে আখিরাতে বিশ্বাস করে, সে তার পরিবারের সাথে গভীর টাই বা সম্পর্ক অবশ্যই বজায় রাখে। এটি ছাড়া আখিরাতের বিশ্বাস এটা বাতুলতা মাত্র। এই জন্য হোম বলা হয়েছে, হোম ইজ হোয়ার দ্য হার্ট ইজ, সেটাই হলো হোম, যেখানে হার্ট থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং তিনি তিনটি জিনিসের কথা বলেছেন, যে তিনটি বিষয়। এক নাম্বার হচ্ছে তাকে তুমি দান করো যেহেতু তোমাকে বঞ্চিত করে। আচ্ছা, establish relation with those who try break with you, অর্থাৎ যে তোমার রিলেশন বা সম্পর্কটা বিচ্ছেদ ঘটায় তার সাথে তুমি সম্পর্ক ঘটাও, এবং তাকে তুমি ক্ষমা করো যে তোমাকে কষ্ট দিয়েছে। আচ্ছা, এই তিনটা বিষয় যদি আমরা মানতে পারতাম, তাহলে আমাদের ঘরে বলেন, আমাদের বৃহত্তর পরিবারে বলেন, কোনো সমস্যা কি থাকে? সমস্যা থাকার কথা না। এবং বৃহত্তর পরিবারের কথা বলেছেন, কিনশিবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন অনেক জায়গাতে। আজকে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দিকে তাকালে দেখতে পাই এটি নিয়ে হাজার হাজার বই রয়েছে। আমি বিস্তর আলোচনায় যাব না, শুধু তোয়াইনবির একটি বিখ্যাত কোট আমি বলবো। তিনি বলেছেন যে আমি 19টি বিখ্যাত সাম্রাজ্য নিয়ে গবেষণা করেছি যারা পৃথিবী থেকে ডেস্ট্রয় হয়ে গেছে, তোয়াইনবি, এবং প্রত্যেকটার মূলভূত কারণ ছিল ফ্যামিলি ক্রাইসিস। ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, সভ্যতা ধ্বংস হয়ে গেছে, বিকজ ফ্যামিলি হচ্ছে ফার্স্ট ইউনিট অফ সিভিলাইজেশন। এবং আজকে সভ্যতা কোন দিকে যাচ্ছে? পার্সেন্টেজ অফ সিঙ্গেল প্যারেন্টস তাদের 23%, এবং অ্যাবর্শন রেট কত, ইত্যাদি সবকিছু মিলে ফ্যামিলি কিন্তু আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। আর ফ্যামিলি ধ্বংস মানে সভ্যতা ধ্বংস হয়ে যায়। তাই আজকে বিশ্ব সভ্যতা আজকে আতুর ঘরে ধ্বংসের মতো অবস্থায় রয়েছে। নট অনলি দ্যাট, আমাদের ঘরের মধ্যেও, আমাদের পরিবারেও কিন্তু এসে গেছে। একসময় আমরা গর্ব করতাম যে আমরা যেহেতু 10% মুসলিম, আমাদের মাঝে এই সমস্যাটা হবে না। বাট এখন আমরা ফেসবুকে অনলাইনে আমরা মাদার্স ডে উদযাপন করছি, আমরা ব্যাপক ছবি তুলছি, বাট মাদার্স ডে খুব উদযাপিত হচ্ছে 365 দিনের মধ্যে একদিন। বাট হোয়াট অ্যাবাউট আদার্স ডে? 364 দিনের খবর কি? এবং এই 364 দিন মা পিতা সবাই যে কেমন কষ্টে থাকেন সেটা নিয়েও ফেসবুকে অনেক লেখালেখি হয়, সবটা লেখা হয় না, অনেক লেখালেখি হয়। সুতরাং আজকে ক্যান্সার কিন্তু আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে। এর থেকে বাঁচার জন্য আমেরিকা ডিভোর্স রেট এবং সুইসাইড সেগুলো বেড়ে যাচ্ছে। তো এগুলো থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করছে। সর্বশেষ যেটি হলো তাদের পলিটিক্যাল যে একটা ধ্বংস, সেটিও কিন্তু সম্পন্ন হয়েছে। সেটি কি? যে একেবারে সর্বোচ্চ যে অথরিটি সংসদ ভবন, সেখানে হামলা হয়েছে এবং 6 জন মানুষ মারা গেছে। তো এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতেও এটা হয় না। সুতরাং নৈতিকতার কত নিচে নামলে এটা সম্ভব। এই প্রেক্ষাপটে আমেরিকার বিখ্যাত পত্রিকা টাইমস পত্রিকা তারা বারবার সতর্ক উচ্চারণ করছে, হ্যাপিনেস, ফ্যামিলি এবং হোয়াট দ্য নেক্সট, পরবর্তী অবস্থা কি দাঁড়াবে, তারা মহা হাহুতাশ শুরু করেছে। এবং আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি গুলাতে এখন ফ্রি কোর্স করানো হচ্ছে, সায়েন্স অফ ওয়েলবিং, সায়েন্স অফ হ্যাপিনেস, এবং এই কোর্সগুলোর ছাত্র সবচেয়ে বেশি। আমি ইল বিশ্ববিদ্যালয়ে একটা কোর্সের মাঝে মাঝে ঢু মারি, দেখি
যে তারা আসলে খুবই অসুখী, খুবই অসুখী। আর তাই প্যারেন্টিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 রকম প্যারেন্টিং রয়েছে, এর মধ্যে অথরিটেটিভ, অথরিটেরিয়ান, তারপরে পারমিসিভ, আনইনভলভ। মোটা দাগে এই 4টি ভাগে ভাগ করা হয়। তো আনইনভলভ কি, যে আমরা নাটক দেখছি আর পিতা হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তান কি করছে আর কোনো খবর নাই। তো এইভাবে দুজনেই উভয়ে ব্যস্ত রয়েছি, বাট সন্তানের কোনো খবর নাই। এই আনইনভলভ প্যারেন্টসদের সন্তানরা কি হতে পারে, আজকে টোকাই সাগর, মুরগি মিলন, এদের লাইফ, এদেরকে সাক্ষাৎকার নিয়েছিল জহুরি, মাস্তানদের সাক্ষাৎকার তো তিনি নিয়েছিলেন। সেখানে এদের লাইফ স্টাডি করে দেখেন যে এরা কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছে, এবং সেখানে প্যারেন্টসদের কোনো ভূমিকা ওরকম ছিল না। পারমিসিভ প্যারেন্টস, সবকিছুতে ওকে। যেমন হুমায়ুন আহমেদের একটা বইয়ের মধ্যে তিনি লিখলেন যে তিনি বই লিখছেন এমন সময় তার ছোট 2 সন্তান তারা বারবার পানি এনে দিচ্ছে তার জন্য। কোথা থেকে পানি আনছে? হঠাৎ সময় তার মধ্যে কিউরিওসিটি জাগলো, তিনি পানি পান করতেছে। একটু পরে ওদের পিছু পিছু গেলেন তিনি, কোথা থেকে ওরা পানি আনছে। দেখেন যে টয়লেটের ভিতরে কমোড থেকে যে পানি জমে থাকে সেখান থেকে পানি নিয়ে আসতেছে, এবং সেই পানি দিচ্ছে হুমায়ুন আহমেদকে, হুমায়ুন আহমেদ খাচ্ছে মজা করে বাচ্চাদেরকে। দ্যাট ইজ কল্ড পারমিসিভ প্যারেন্টস। অর্থাৎ যা তুমি করো সবই করতে পারো, তোমার খুশির জন্য আমি সব জীবন দিয়ে দিতে পারি, বাট দিস ইজ নট ক্রিয়েটিভ প্যারেন্টস। আরেক ধরনের প্যারেন্টস আছে অথরিটেরিয়ান, বাঘের মতো, এখানে দাঁড়িয়ে থাকো, এক চুল নড়তে পারবে না, যা বললাম তাই হবে। এই প্যারেন্টসদের সন্তানরা ভয়ঙ্কর হতে পারে, এবং এদের হাতে কি হয় সেটি আমি একটু পরে আলোচনা করবো। সবচেয়ে বেস্ট হলো অথরিটেটিভ প্যারেন্টস, যারা সন্তানদের সাথে পরামর্শ করে, আলোচনা করে। ইভেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের সাথে পরামর্শ করছে যে আমি তো স্বপ্নে দেখলাম এরকম, আমাকে আদেশ করা হয়েছে তোমাকে এরকম জবাই করার জন্য, তোমার কি মতামত? আচ্ছা, আপনি কল্পনা করেন যে সন্তানকে জবাই করার জন্য বলা হচ্ছে পিতাকে, আর আমরা হলে কি তার সাথে আলাপ করতাম? আমরা চিন্তা করতাম যে কেমন করে হঠাৎ করে তাকে বেঁধে জোর করে কাজটি করে ফেলা যায়। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পিতা, তিনি এই বিষয়ে সন্তানের সাথে পরামর্শ করছেন। আর সন্তান উত্তরে কি বললেন? হে পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি সেটি পালন করুন, এবং আমাকে হয়তোবা আপনি ধৈর্যশীল সন্তান হিসেবে পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সুতরাং অথরিটেটিভ প্যারেন্টস হচ্ছে বেস্ট প্যারেন্ট, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা আমরা শিখেছি। প্যারেন্টিং 100% চালু আছে এনিমেল জগতে। আমরা জানি যে এনিমেল, তাদের কোনো স্কুলিং নাই, শুধুমাত্র ডগদের জন্য আরো কিছু চিড়িয়াখানার জীবজন্তু তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়, আর সব এনিমেল বেড়ে উঠে তাদের পিতামাতার কাছে। এখন একটা মুরগির বাচ্চা ঠিকই কিন্তু মুরগি হয় বড় হয়ে, অন্য কিছু হয় না, সে বাঘ হয় না। আবার একটা বাঘের শাবক, সে বড় হয়ে সে কিন্তু বাঘই হয়, কারণ প্যারেন্টিং 100% ওকে, কারেক্ট। কিন্তু দুর্ভাগ্য, মানুষ জগতে আমরা সঠিক প্যারেন্টিং করতে পারি না বলেই আমাদের সন্তানরা আমাদের মতো হয় না, অনেক সময় ভয়ঙ্কর হয়ে যায়। এবং সেই ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর আমি ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। একটি বিখ্যাত কবিতা যেটি আমাদের নিত্য পাঠ্য ছিল, আমরা পড়তাম, সেটি হলো কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কে এই কুসুম কুমারী দাস? তিনি বরিশালের বিখ্যাত মহিলা কবি, যার ঘরে সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ, যিনি স্বর্ণৈগল, তারপরে ধানসিঁড়ি নদী তীরে কত বিখ্যাত, বনলতা সেন কত বিখ্যাত কবিতা লিখেছেন। বাট কুসুম কুমারী দাস মা যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেটি কিন্তু তিনি হতে পারেননি। যার ফলশ্রুতিতে জীবনানন্দ দাশ ট্রামের নিচে, কলকাতায় ট্রামের নিচে আত্মহতি দিয়েছিলেন। তার জীবনে এতটাই দুঃখ ছিল যে তিনি আত্মহতি দিয়েছিলেন। সুতরাং মায়ের স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেননি। তো মা স্বপ্ন দেখতে পারে, বা সেই স্বপ্ন বাস্তবায়ন করা কিন্তু অত সহজ না। আমরা শেরে বাংলার জীবনের দিকে তাকাই, শেরে বাংলার ফ্যামিলিতে কারা জীবিত আছে? যাকে বাংলার বাঘ বলা হতো, যিনি বৃহৎ বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, যিনি অখণ্ড ভারতবর্ষের মুসলিম লীগের সভাপতি এবং একই সাথে কংগ্রেসেরও সভাপতি ছিলেন, তার সন্তান কে? ফয়জুল হক, তার এক সন্তানের নাম পাওয়া যায়, যিনি পরবর্তীতে অন্য একটি দলের, পিতার দলের না, অন্য একটি দলের উপমন্ত্রী হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন। মন্ত্রী, উপমন্ত্রী, দেন প্রতিমন্ত্রী, থার্ড গ্রেড।
তো তিনি তো তার পিতার মতো হতে পারেননি। অনুরূপ ভাবে আমরা মৌলানা ভাসানী, আমরা তার কোন জেনারেশনের নাম কিন্তু জানি না, যাকে বলা হয় আফ্রো এশিয়ার অবসংবাদিত নেতা। কোথায় তার জেনারেশন? এখানে কোনো না কোনো ভাবে প্যারেন্টিং এর সমস্যা ছিল। ঠিক অনুরূপ ভাবে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনের দিকে যদি তাকাই, তিনি অনেক সুসন্তানের জনক ছিলেন, বাট তার ভিতরে একজন হলো আতিকুল্লাহ, যিনি কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা সেক্রেটারি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আতিকুল্লাহ মুর্তুজা বশী তারার ছেলে, একজন বিখ্যাত আর্টিস্ট। পরবর্তীতে তিনি অনেকটা ইসলামের দীক্ষিত হয়েছিলেন। আগে ছিলেন কমরেড, পরবর্তীতে অনেকটা ইসলামে দীক্ষিত হয়েছিলেন। হয়তো আল্লাহ তাকে কবুল করলে করতেও পারে। কবি গুলাম মোস্তফা বিশ্ববিখ্যাত বিশ্বনবী বই লিখেছেন। তার ছেলে মোস্তফা মনোয়ারের কি অবস্থা? তিনি হলো বাংলাদেশের পাপের আন্দোলনের জনক, এবং সরস্বতী পূজার যে মূর্তি সেগুলো তিনি তৈরি করেছেন, তার জীবনী গ্রন্থে তিনি লিখেছেন। তো ইত্যাদি। ঠিক অনুরূপভাবে আমরা যদি আইনস্টাইন নিয়ে চিন্তা করি, আইনস্টাইন একজন সফল বিজ্ঞানী, গত শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয়, বাট একজন সফল পিতা হতে পারেননি। তার যে সন্তান রয়েছিল, ওই সন্তানরা তারা দেখতে পারতো না। তার একমাত্র কন্যা, ইতিহাসে তার নাম খুঁজে পাওয়া যায় না, কারণ কন্যা পিতার পরিচয় দেননি। এই হচ্ছে আইনস্টাইন। এখন অনেক সময় ভুল প্যারেন্টিং এর কারণে যে সন্তানরা তৈরি হয় তা হতে পারে আত্মঘাতী। আমরা গত 2019 সালে আমরা লক্ষ্য করলাম কানাডাতে মিনহাজ জামান নামক একজন ছেলে, 23 বছরের একটা ছেলে, তার নানি, তার মা, তার পিতা এবং তার বোন 4 জনকে হত্যা করলো, এবং পুলিশ তাকে যাবজ্জীবন কারাদণ্ড, কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কেন হত্যা করলো? সে মারাত্মক রকম গেম অ্যাডিক্টেড ছিল, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে যেত না, এবং শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার কারণে সে একাডেমিক ভাবে অনেক পিছিয়ে পড়লো। যেদিন তার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা, সেই দিন সে জানে আজকে তো আমি সার্টিফিকেট দেখাতে পারবো না, সেদিনটি সে বেছে নিল এদেরকে হত্যা করার জন্য। কারণ এতদিন সে মিথ্যা বলে এসেছিল। আসলে সে যে বন্ধুদের সাথে মিশেছে, তাদের সাথে সে গেম খেলেছে এবং চ্যাটিং করেছে, সে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। সুতরাং সন্তান কোথায় যায়, কাদের সাথে মিশে, এটি জানা, এটা তদারকি করা পিতার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঐশীর কথা আমরা ভুলে যাইনি। সে তার পিতা মাতাকে হত্যা করেছিল। কেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়েছিল, কাদের সাথে মিশত, সেগুলো দেখার যে দায়িত্ব, সেটি গার্ডিয়ান কতটুকু পালন করেছিলেন। এই জন্য আল্লাহ রসুলের একটি বিখ্যাত হাদিস হচ্ছে যে পিতামাতা সন্তানকে শুধু গুড ম্যানার ছাড়া আর কিছুই দিতে পারে না। কাজেই আমাদেরকে কত বড় ডিগ্রি আমাদের সন্তান নিল, তার চাইতে বড় কথা তাদেরকে আমরা সত্যিকার মানুষ করতে পারলাম কিনা, গুড এটিকেট শিখাতে পারলাম কিনা, নৈতিকতা শিখাতে পারলাম কিনা, নামাজে করতে পারলাম কিনা, তাদেরকে আমরা কোরআনের সাথে গভীরতম সম্পর্ক তৈরি করতে পারলাম কিনা, এগুলো হলো গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ফ্যামিলি নিয়ে আরো আমরা জন্ম থেকে আলোচনা করতে আমাদের সময় লাগবে, আমরা অত ভিতরে আর যেতে চাই না। শুধু এতটুকুন বলবো যে সন্তানের বয়স, প্যারেন্টিংটা শুরু হবে কিন্তু সন্তান জন্মের আগে থেকে। কারণ সন্তান জন্মের আগেই কিন্তু সে অ্যাক্টিভ হয়ে যায়। সন্তান জন্মের আগেই সে অ্যাক্টিভ হয়ে যায়। তার বয়স যখন 12 দিন, তখন তার ব্রেন কাজ করা শুরু করে। তার বয়স যখন 52 দিন, তখন সে হাঁচি কাশি দেয়, এবং তার বয়স যখন 8 সপ্তাহ, তখন তার সমস্ত অর্গান গুলা কাজ শুরু করে, এবং 9 সপ্তাহ যখন বয়স, তখন সে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে। ফিঙ্গারপ্রিন্ট তখন তার অ্যাক্টিভ, অর্থাৎ চাইলে সে ব্যাংক থেকে টাকা তুলতে পারে, কিন্তু সে তো মায়ের পেটে, কিভাবে তুলবে? এবং এই হচ্ছে অবস্থা। হাসতে পারে, এটা একটা অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফি যে মায়ের পেটে সন্তান হাসছে। তো সুতরাং সন্তান জন্ম নিলেই প্যারেন্টিং শুরু করবেন? নো। সন্তান মায়ের পেটে, তখনই সন্তান কিন্তু উপলব্ধি করতে পারছে। কাজেই মালয়েশিয়াতে প্যারেন্টিং শুরু হয় বিয়ের আগ থেকে। আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ওয়ে। বিয়ের আগ থেকে আপনি কাকে বিয়ে করবেন, সেখান থেকেই তো প্যারেন্টিং। আপনার জীবন সঙ্গী যদি সুন্দর না হয়, সে যদি নৈতিকতায় সমৃদ্ধ না হয়, তাহলে সন্তান কিভাবে সুন্দর হবে? এটা একটি কঠিন লড়াই। কাজেই প্যারেন্টিং শুরু করতে হবে বিয়ের আগ থেকে। আমি প্যারেন্টিং নিয়ে অনেকগুলো আয়াত অধ্যয়ন করার চেষ্টা করেছি। এর ভিতরে সবচেয়ে টাচি আমার কাছে মনে হয়েছে বনি ইসরাইলের 24 নম্বর আয়াত। আপনারা অনেকেই বলবেন যে এটা তো প্যারেন্টিং এর আয়াত না, এটা হলো পিতামাতার প্রতি দায়িত্ব। আমরা দোয়ার মধ্যে বলে থাকি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
কিন্তু বিভিন্ন তাফসীর পড়ে আমার কাছে মনে হয়েছে যেটাই হলো বেস্ট প্যারেন্টিং এর আয়াত। এখানে কিন্তু বলা হয় নাই যে পিতামাতার সাথে সর্বোত্তম সুন্দর ব্যবহার করো, বলা হয়েছে তেমন ব্যবহার করো হে রব্বুল আলামিন যেমনটি ব্যবহার ছোটবেলায় তেনারা আমাদের সাথে করেছেন। এখন প্রশ্ন হলো, ছোটবেলায় তারা যদি গুড প্যারেন্টিং না করে থাকেন, ছোটবেলায় তারা যদি আমাদেরকে কোয়ালিটি টাইম দিয়ে না থাকেন, ছোটবেলায় যদি আমাদেরকে অত্যাচার নির্যাতন করে থাকেন, ছোটবেলায় আমাদেরকে যদি ভালোবাসা আমাদের প্রতি হৃদয়াবেগ প্রকাশ না করে থাকেন, তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ তো ভয়ঙ্কর, যে আমাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয়েছে, রব্বুল আলামিন কামা রাব্বায়ানি সাগীরা, তাদের সাথে সেই আচরণ করো। কত ভয়ঙ্কর দোয়া। কাজে এই দোয়ার দুইটা দিক আছে। আমরা সবসময় পজিটিভ দিকটা মনে করি। পজিটিভ তার জন্য যিনি সন্তানদের সাথে সঠিক ব্যবহার করেছেন, কিন্তু তার জন্য মারাত্মক যিনি সন্তানদের সাথে শৈশবে কৈশোরে ভালো ব্যবহার করতে পারেননি। সুতরাং এই আয়াতের ভিতরে লুকায়িত রয়েছে গুড প্যারেন্টিং। আজকে যদি সন্তানদের সাথে ভালো ব্যবহার না করি, আজকে এই বীজতুল্য সন্তানরা যখন বিরাট বৃক্ষ হবে, তখন আমাদের সাথে তারা ভালো ব্যবহার করবে না। এই আয়াত তারই সাক্ষ্য দেয়। এবং কোরআনে আরেক সূরার মধ্যে বলা হয়েছে, নবীকে বলা হয়েছে, নবী বলছেন যে এমন সন্তান এমন স্ত্রী আমাদেরকে দান করো যারা হবে চক্ষু শীতলকারী। সন্তানদেরকে বলা হয়েছে তারা হচ্ছে মিরাকল, তারা হচ্ছে মিরাকল। আসলে মিরাকলের সাথে চক্ষু শীতলকারী সন্তান বানানোর জন্য এই মিরাকলের সাথে কি আচরণ আমাদের করা উচিত? বিভিন্ন প্রবাদের মধ্যে বলা হয়েছে এরা ডায়মন্ড, এরা ফিউচার অফ দ্য আর্থ, অনেক কথাই বলা হয়েছে। এখন এই ডায়মন্ড ফিউচার অফ দ্য আর্থ, এদেরকে যদি আমরা সত্যিকার মানুষ করতে চাই, তাহলে সংক্ষেপে যেটি বলা হয়, তুমি যদি ভালো সন্তান চাও তাহলে তোমার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করো। অন দ্য আদার হ্যান্ড বলতে হবে যে ওয়াইফ যেন হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করে, কারণ আচরণ তো তারা শিখবে এখান থেকে। স্ত্রী স্বামীর সাথে কোন ভাষায় কথা বলে, সেখানে ভাষার লালিত্য আছে কিনা, সেখানে শ্রদ্ধা ভালোবাসা আছে কিনা, সেখানে স্যাক্রিফাইস আছে কিনা, এখান থেকে তো ওরা শিখবে। মানুষ দেখে শিখে, বই থেকে শেখে না। বই থেকে মিলায় যে সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, পরিবারের সাথে বইয়ের মিল কতটুকু আছে, যতটুকু আছে ততটুকু সে গ্রহণ করে, বাকিটা সে মনে করে অপ্রয়োজনীয়। পাশ করার জন্য মুখস্থ করে, বাট জীবনের শিক্ষা সে এখান থেকে নেয়। সুতরাং বিয়ে করার বেশ সুন্নাহ হচ্ছে, সেটি হলো সর্বোত্তম বিয়ে যখন হাজবেন্ড ওয়াইফ তাদের একে অপরের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ, সেটা হলো শ্রেষ্ঠ বিয়ে। সুতরাং আমার কাপড় ঠিক করার সময় খেয়াল রাখতে হবে যে আমার যিনি স্ত্রী, আমার যিনি স্বামী, তিনি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসেন কিনা। আমাকে সবচাইতে বেশি ভালোবাসি আর দুনিয়া থেকে অন্ধ, এটা হলো হবে না। আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা, তার মানে মুত্তাকি। এবং স্বামীকে বলা হয়েছে ওয়াইফের সাথে খেলতে, প্রয়োজনীয় জোকস করতে, এবং এটা হলো সুন্নাহ। আল্লাহ রসুলের এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আমি অনেক বিশেষজ্ঞ হুজুরকে জিজ্ঞেস করেছি যে আপনি কি আপনার স্ত্রীর সাথে কোনোদিন দৌড় দিয়েছেন? উনি হেসে বলেছে, আরে কি বলেন? আমি বলি যে আল্লাহ রসুল তো দিয়েছেন, একবার না একাধিকবার। তা আল্লাহ রসুল যদি দৌড় দিতে পারেন, আপনি কি তার চাইতেও লজ্জাশীল হয়ে গেলেন? অনেক যারা বিচক্ষণ তারা উত্তর দিয়েছেন, আমাদের দেশে তো সেই পরিবেশ নাই। এটাও একটি কথা বটে। তবে হয়তো দৌড় আপনি দিতে পারছেন না, কিন্তু অন্য আনুষঙ্গিক সুস্থ এবং সুন্দর যে খেলাগুলো, সেগুলো তো খেলতে পারেন। স্ত্রী স্বামীর মধ্যে সেই সম্পর্ক যদি না থাকে, তাহলে কেমন করে বাচ্চারা একটা সুন্দর আনন্দঘন পরিবেশ তৈরি করবে? এক্ষেত্রে আমরা চলে যাই যিনি হয়তো কতটুকু মুসলমান ছিলেন আমরা জানি না, আল্লাহ ভালো জানেন, বাট তিনি তার জীবনের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা তার পিতামাতার সম্পর্ক কেমন ছিল। একদিন ছোট্টবেলায় তিনি তার পিতার সাথে খেতে বসেছেন, পুরা রুটি, যেটা আমাদের পরিবারে প্রায় ঘটে। স্বামীকে দিয়েছে স্ত্রী, এবং দেওয়ার পরে খুব মজা করে স্বামী সেটা খাচ্ছেন, পুরো অংশটা বেশি বেশি খাচ্ছেন। তখন স্ত্রী বলছে, তুমি এমন করছো কেন? আসলে তো রুটিটা হঠাৎ করে পুড়ে গেছে, তুমি মনে কষ্ট নিও না। দিন শেষে যখন রাতে আবুল কালাম যখন পিতার সাথে শুয়েছেন, তখন পিতাকে বলছেন, আব্বু তুমি মাকে কেন বললা যে পুরো অংশটাই ভালো, সেটা আমি মজা করে খাচ্ছিলাম, এটা কি তুমি সত্যি বলেছো? তখন জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তার পিতা তাকে দিলেন, বললেন যে না, এটা আমি সত্যি বলি নাই, তবে তোমার মা সারাদিন পরিশ্রম করে, আর ভাঙা পরিশ্রম করে সে যে খাবার তৈরি করে আমাদের জন্য, ওই ছোট্ট পুরা রুটি যেটা খেলে আমার পুষ্টির কোনো ব্যাঘাত হবে না, খাওয়ারও কোনো ব্যাঘাত হবে না, সেটার জন্য যদি তাকে আমি গালমন্দ করতাম, তার সারাটি দিন মাটি হয়ে যেত। সুতরাং তাকে উৎসাহিত করার জন্য আমি কথাটি বলেছি। দেখেন, আমরা হাদিস পড়ি বৈবাহিক সম্পর্ক রাখার জন্য
সামান্য মিথ্যা, যেটি অন্য ধরনের নৈতিক ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি করে না, সেটি জায়েজ আছে, কিন্তু তার প্র্যাকটিস কি হতে পারে? আমরা এপিজে কালামের সেই পারিবারিক জীবন থেকে এটা শিক্ষা পাই। তাকে বিবিসি প্রশ্ন করেছিল জন্মদিনের সংজ্ঞা কি, তিনি বলেছেন, আপনার জীবনের মাত্র একটি দিন যেদিন আপনার মা হেসেছিল, শুধু আপনি কেঁদেছিলেন। পৃথিবীতে এরকম দিন আর কোনোদিন আসবে না যে আপনি কাঁদবেন মা হাসবে, এটা সম্ভব না। হ্যাঁ, ব্যতিক্রম হতেই পারে, সেই ব্যতিক্রম হয়তো হাজারে একটি। এখন হাজবেন্ড ওয়াইফ এমন হতে পারে না, নানা কারণে তাদের রাগ বিসম্বাদ হতেই পারে, কিন্তু সেবার ক্ষেত্রে তারা থাকবে অনন্য। তার হয়তো একজন আরেকজনের দিকে অন্যদিকে মুখ ঘুরে তাকিয়ে রয়েছে, কিন্তু যখন বৃষ্টি নামলো ছাতাটি নিজের মাথায় না রেখে তার দিকে এগিয়ে দিল। যখন স্যাক্রিফাইস করতে পারবে তখন কি আর রাগ থাকে? আয়েশা এবং আল্লাহ রসুলের মধ্যেও তো এটি হয়েছে। এবং অন্য ঘর থেকে যখন তরকারি এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করে জোরে করে যখন সে প্লেটটি ধরতে গেছেন, হাত থেকে প্লেট পড়ে ভেঙে গেছে। আল্লাহ রসুল কিভাবে সেটা ম্যানেজ করেছেন হাদিস থেকে আমরা সেটি জানি। সুতরাং সেই বিষয়গুলো আমাদের আমল করা দরকার। এবং একসাথে কোরআন পড়া, শুধু কোরআন পড়া না, আমরা অনেক সময় একসাথে কোরআন পড়ি সকালে হাজবেন্ড ওয়াইফ বাচ্চাদের সাথে নিয়ে, বাট সারাদিনের যে কাজ সেখানে কিন্তু শেয়ারিং করি না। আল্লাহ রসুলের লাইফ থেকে এসেছে যে তিনি ঘরকন্যার কাজও করতেন, আর আমরা কি করি? অধিকাংশই পুরুষরা কি করে? টিভি নিয়ে ব্যস্ত, ঘরে যখন থাকে টিভি নিয়ে ব্যস্ত, তারা সন্তানকে ধরা বা ঘরকন্যায় সহযোগিতা করে এই কাজটি তারা করে না। যার ফলে আজকে আমাদের ফ্যামিলিটা যে স্বর্গীয় পরিবেশ সেটি কিন্তু তৈরি হচ্ছে না। যার ফলে এই পরিবেশ থেকে সুস্থ সন্তান কিভাবে হবে? আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস রয়েছে এবং তিনি সেই ব্যাপারে বলেছেন যে আর্গুইং করো না, অর্থাৎ বিতর্ক করার, যুক্তি দিয়ে বিতর্ক করা, যুক্তি দিয়ে কেউ জিতে না কখনো। যুক্তি দিয়ে তিনি এই বিতর্ক করার জন্য তিনি না করেছেন এবং মিথ্যা বলতে তিনি নিষেধ করেছেন। হ্যাঁ, তবে রিলেশন ডেভেলপ করার জন্য অবশ্যই সেখানে বলা যেতে পারে। আচ্ছা, এই যে বিখ্যাত কথাগুলো, সেগুলো থেকে কিন্তু আধুনিক রিসার্চ হয়েছে। আজকে দেখা যাচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রিসার্চ করেছে হ্যাপিনেস কিসে আসে, তার ভিতরে 56% হলো মেন্টাল অ্যাটিটিউড, অর্থাৎ মানসিক সুস্থতা, মানসিক সৌন্দর্য। এটা হলো 56% কারণ, যার ফলে একজন রিকশাওয়ালা সুখী কিন্তু কোটিপতি সুখী না, কারণ 4% হলো সুখের পিছনে অর্থ কাজ করে, 56% কাজ করে হলো মেন্টাল অ্যাটিটিউড। ঠিক এরকম পরিবার থেকে যায়েদ ইবনে সাবিত তৈরি হবে, যেটি আমরা গত আলোচনায় বলেছিলাম যে তার অল্প বয়সে পিতা মারা গিয়েছিল, কিন্তু মা ছিল একজন বিদুষী। তিনি আল্লাহ রসুলের সামনে তাকে পেশ করেছিলেন। পরবর্তীতে তিনি কোরআনকে সংরক্ষণ করার জন্য এবং আল্লাহ রসুলের নির্দেশে 13 দিনে এবং 17 দিনে 2টি ভাষা তিনি শিখেছিলেন। এরকম বিখ্যাত এবং যোগ্য সন্তান যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এরকম মা লাগবে, এরকম পিতাও লাগবে, যে পিতার কথা এখানে বলা হয়েছে, দ্য বেস্ট গিফট ফ্রম এ ফাদার টু হিজ চাইল্ড ইজ এডুকেশন এন্ড আপব্রিঙ্গিং। তো সন্তানদের সাথে খেলতে হবে এবং তাদেরকে ম্যানার শেখাতে হবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তারা সব বুঝে, তারা সব জানে, সেমন ভাবে তাদের আচরণ করতে হবে। আমরা যদি তাদের সাথে ভালো ব্যবহার চাই, তাহলে অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকে এই করোনা কালে সন্তানরা খেলতে পারছে না, তাহলে তাদের সাথে যদি পিতামাতা না খেলে, তাদের একটা মনোবৈকল্য তাদের তৈরি হবে। এবং আমেরিকাতে লক্ষ্য করা যাচ্ছে যে কিশোররা যে পরিমাণ ডিপ্রেশনের শিকার, তারা কিন্তু করোনায় মারা যাচ্ছে খুবই কম, খুবই কম, মানে 1%-এর নিচে, বাট ডিপ্রেশনের শিকার। এর কারণটা কি? যে ফ্যামিলি তাদেরকে সময় দেয় না। বাংলাদেশে গত 15 মাসে 153 জন সন্তান আত্মহত্যা করেছে কিশোর। কারণটা কি? অধিকাংশ কারণ হচ্ছে ডিপ্রেশনের শিকার, অধিকাংশ কারণ হচ্ছে ডিভাইস ব্যবহার এবং গেম আসক্তি ইত্যাদি কারণ। তো তাদেরকে রোল মডেল হিসেবে করার জন্য পিতাকে রোল মডেল হতে হবে, মাকে রোল মডেল হতে হবে। এবং সেক্ষেত্রে পিতা কখনো বলা যাবে না তুমি যদি ফজরের নামাজ না পড়ো তাহলে তুমি জাহান্নামে যাবে। হ্যাঁ, অধিকাংশ পিতা কিন্তু এই কথাটা বলে থাকে। বরং পিতা যদি সন্তানকে বলে যে ফজরের নামাজে আজকে কে আগে উঠতে পারে, আগামীকাল সকালে তোমার আমার মধ্যে কম্পিটিশন থাকলো, তুমি যদি উঠতে পারো তোমাকে একটা চকলেট গিফট করা হবে অথবা কোনো একটা বই গিফট করা হবে ইত্যাদি। আচ্ছা, এরপরে 2 সন্তান মিলে একসাথে ফজর নামাজ পড়লো, এটাই ভালো? নাকি তাকে শাসিয়ে দিলেন আপনি, ফজর নামাজ যদি না পড়ো
তাহলে তো তোমার কি জাহান্নামে যেতে হবে, কোনটা ভালো? তো কাম এন্ড প্রে উইথ মি সো উই ক্যান এন্টার জান্নাত টুগেদার। এসো আমরা একসাথে নামাজ পড়ি, একসাথে জান্নাতে যাব। সবসময় পজিটিভ হওয়া দরকার। এই জন্য ওয়ান ফাদার ইজ মোর দ্যান 100 স্কুল মাস্টার। একজন পিতা 100 জন শিক্ষকের চাইতেও বড় হতে পারে যদি সেরকম শিক্ষক হয়। আমরা ফিলিস্তিন নিয়ে আলোচনা করি, সেখানেও একজন পিতা ভেঙে যাওয়া ঘরের মধ্যে বাথটাবে তার সন্তানদের গোসল করাচ্ছেন, তাদেরকে আনন্দিত রাখছেন। একজন রিক্সা পুলার তার সন্তানকে বুকের সাথে আগলে ধরেছেন। সেই ভালোবাসাটুকু আমরা কি দেখাতে পারি না? এখানে ছোট্ট একটি কিশোর বাচ্চা, এটা একটা জোকস হতে পারে, তোর মাই ভালো, ছাগলের বাচ্চাকে বলছে আমার মা আমার তুই টিভি সিরিয়াল দেখছে। বাংলাদেশে কিন্তু এটা হয়। কয়েক বছর আগে আমরা খুলনাতে দেখলাম যে মা খালা সবাই টিভি দেখছে, আর দুটি কোলের শিশু বিশাল বাড়ি হামাগুড়ি দিয়ে পুকুরে চলে গেছে এবং শেষে দুজনের লাশ পাওয়া গেল। বাংলাদেশের পত্রিকায় নিউজ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, একজন 97 বছর বয়স্ক মা তার প্যারালাইজ সন্তানকে সেবা করছেন। অন দ্য আদার হ্যান্ড, সন্তানকে কিভাবে মা শিক্ষা দিতে পারে? একজন মা শিক্ষা দিচ্ছেন, তুমি যদি পড়ালেখা না করো তাহলে এরকম কি হতে হবে, সুইপার হতে হবে তোমাকে। এটা অবশ্যই পজিটিভ শিক্ষা না। সত্যিকার মাকে শিক্ষা দিবেন, তিনি বলবেন তোমাকে অনেক অনেক বড় হতে হবে। যদি বড় হতে পারো তাহলে আজকে এই যে সুইপাররা কষ্ট করছে এদের দুঃখ তুমি লাঘব করতে পারবে। এটা হলো সত্যিকার শিক্ষা। মাদের কথা সবসময় বেশি বলতে হবে। আমরা একসময় বলতাম যে অসুস্থ মা সন্তানকে যে তার কি লেপটা দিয়ে দেয় শীতের রাতে, সন্তান জানতেও পারে না। এটা এতদিন ছিল আলোচনার টেবিলে, বাট সত্যিকার অর্থে বাংলাদেশে ঘটেছে 29শে জুলাই, যখন একজন মা তার ছেলের জন্য আইসিইউ শয্যা ছেড়ে দিয়েছে এবং মারা গেছে। বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে চট্টগ্রামে। কিভাবে সম্ভব? এটি একটা মা, এটি হলো মা, এটি হলো মা। সেই মাকে ভালোবাসতে হবে। সেই মা ভালোবাসা তখনই পাবেন যখন সেই সন্তান তৈরি করবেন। এবং এই ভালোবাসা যদি তার ভিতরে তৈরি করতে চাই, মানবতার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। আমি রিক্সায় যাব, কিন্তু রিক্সাওয়ালা ভিড়ছেন, তাকে যদি আমি ছাতাটি মেলে ধরি তাহলে এটার নাম মানবতা। আমি যদি আমার রাস্তার পাশে ডাস্টবিনের খাবার খাওয়া ওই প্রতীকটাকে যদি, ওই ফকিরটাকে যদি খাবার খাওয়াতে পারি নিজ হাত দিয়ে, এটার নাম হবে মানবতা। এখান থেকে সন্তান শিখবে। গত প্রোগ্রামে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে অনলাইন অ্যাক্টিভিটিস, এটি নিয়ে খুব বেশি আলোচনা করব না। তো সন্তানদেরকে বেশি বেশি নবী রাসূলদের কাহিনী শোনাতে হবে, যাতে করে তারা তাদের মতো হওয়ার চেষ্টা করে, এবং সেই গল্প একসাথে বসে করতে হবে যাতে করে তারা মজা পায়। অনেকটা গল্পের ছলে ছলে তাদের জীবনের শিক্ষা দিতে হবে। এবং এই 5টি বিষয় তাদের প্রতি সবসময় কাইন্ড হতে হবে, তাদেরকে ডিসিপ্লিন শিখাতে হবে, এবং প্যারেন্টস হ্যাভ অলওয়েজ প্রে উইথ দেয়ার চিলড্রেন। তাদেরকে সাথে নিয়ে নামাজ পড়তে হবে, এবং মসজিদে গেলে তাদেরকে সাথে নিয়ে যেতে হবে। এবং গুড ইসলামিক এনভায়রনমেন্ট, যেটা বললাম যে পরিবারকে স্বর্গ বানাতে হবে, এবং প্যারেন্টস শুড বি গুড রোল মডেল ফর দেম। সকল ক্ষেত্রে তাদের রোল মডেল হবে। এই 5টি জিনিস করতে পারলে আমরা গুড প্যারেন্টস হতে পারবো। সর্বশেষ বলতে চাই যে আমরা বিটার অথবা বেটার দুটি শব্দ আছে, কোন শব্দকে বেছে নেব? এটা কে বলছেন? যার 4টি হাত পা নাই, নিক ভিজিক, পৃথিবীর একজন শ্রেষ্ঠ বেস্ট সেলার রাইটার, তিনি বলছেন আপনি জীবনের কোনটি বেছে নেবেন, বিটার তিক্ততা নাকি বেটার শ্রেষ্ঠতা? যদি আপনি শ্রেষ্ঠতা বেছে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনটা সুন্দর হবে। আমরা সেই জীবনে ফিরে যেতে চাই যখন একদিন ফরাসি রমণী, একজন খ্রিস্টান, তিনি তার সন্তানকে নিয়ে মসজিদে এসেছেন, এবং মসজিদের যিনি ইমাম তাকে বলছেন আমার সন্তানকে আপনি মসজিদে অন্যান্য মুসলিম শিশুর সাথে পড়ান। তখন ইমাম সাহেব বলছেন এটা কিভাবে সম্ভব, আপনি তো খ্রিস্টান। তিনি বলছেন হ্যাঁ, খ্রিস্টান সমাজে যেটি পাই না মুসলিম সমাজে সেটি দেখা যায়, যে সন্তানরা তার পিতাকে তার মাকে খুবই ভালোবাসে, স্কুলে যাওয়ার সময় হাতে চুমু খায় এবং স্কুল থেকে সে জড়িয়ে ধরে এবং তাদের জন্য দোয়া করে, যেটা আমরা খ্রিস্টান সমাজে পাই না। সুতরাং আপনার এই প্রতিষ্ঠানে আমাদের সন্তান পড়লে তবেই আমরা তাদের কাছে ভালোবাসা পাবো। হ্যাঁ সত্যি অশিক্ষিত মুসলমানরা এখনো তার প্রমাণ দেয়। এই রোহিঙ্গা যেটি পত্রিকা এসেছিল, তার পিতাকে তার মাকে নিয়ে সেই বাংলাদেশে এসেছিলেন, প্রায় 37 কিলোমিটার অতিক্রম করেছিলেন। কল্পনা করা যায় এটি সম্ভব? হ্যাঁ, সত্যিকার সৎ সন্তান হলে সম্ভব। সে হয়তো অত শিক্ষিত না, তার মনটা অনেক বড়, হিমালয়ের চাইতে বড়। আমরা এরকম সন্তান চাই। যদি চাই তার আমাদের ঘরটা করতে হবে কোরআনের ঘর। আল্লাহ রসুল বলেছে যে ঘরে কোরআন নাই সেই ঘরটা কবরের মতো। আমরা আমাদের ঘরটা কোরআনের ঘর করতে চাই। আর সন্তানদের জন্য সবসময় দোয়া করতে চাই
রব্বুল আলামিন তাদেরকে দিয়ে আমাদের চক্ষু শীতল করুন, তাদেরকে অনেক বড় করুন, আর আমাদেরকে তাদের রোল মডেল হিসেবে তৈরি করুন। এবং সর্বশেষ বলতে চাই, মি আল্লাহ প্রোটেক্ট ইউ অ্যান্ড প্রোটেক্ট ইউর ফ্যামিলি। আমাদের সন্তানদের কবুল করুন, যাদের পেছনে লুকায়িত হচ্ছে আছে আমাদের আগামী দিনের সোনালী সভ্যতা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, শুক্রিয়া, থ্যাংক ইউ, গ্রাসিয়াস, থ্যাংক ইউ, সালামাত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।